মাই ডিয়ার জব অ্যাসপিরেন্টস, যারা হাইটে একটু শর্ট কিন্তু ডিফেন্স লাইনে বিএসএফ হওয়ার চিন্তাধারা ছিল বা ইচ্ছা ছিল, তাদের জন্য একটা খুব সুসংবাদ। দেখো, রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান মেল এবং ফিমেল। বিএসএফ কনস্টেবলের ট্রেডসম্যান এ নিয়োগ মেল এবং ফিমেল দুই ক্ষেত্রেই। টোটাল ভ্যাকেন্সি কিন্তু ৩,৫৮৮টা আছে, খুব ভালো ভ্যাকেন্সি আছে। টোটাল অনলাইনে অ্যাপ্লিকেশনটা হবে, বেতনটা খুব সুন্দর। ম্যাট্রিক্স লেভেল 3, পে স্কেল হচ্ছে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু হাইটটা লাগবে ১৬৫ সেন্টিমিটার। ঠিক আছে, তো যারা একটু হাইটে শর্ট কিন্তু বিএসএফ হওয়ার ইচ্ছা প্রবল, তাদের ক্ষেত্রে কিন্তু এই চাকরিটা খুব ভালো। ঠিক আছে, তাহলে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দিয়েছে, স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিও কিন্তু এখানে দিয়েছে। তো ফুল নোটিফিকেশনটা আমি পড়ব, তারপরে আমি একটা শর্ট নোটিফিকেশন দিয়ে দেব, তোমরা যাতে খুব ভালো বুঝতে পারো। বেশ, কি বলছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু বি ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাই ফর অ্যাবভ পোস্ট। BSF will conduct recruitment to the post of constable male and female in BSF in the year 2024 to 2025। 24-25 BSF এই ট্রেডসম্যানটা নেবে। এইটা খুব ইম্পর্টেন্ট নোট। দেখো, বিফোর অ্যাপ্লাইং অফলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন বলছে, অ্যাপ্লিকেশনটা করার পূর্বে তোমাকে এই যে কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। কি লাগবে? এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, ট্রেড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এজ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস লাগবে, ফিজিক্যাল এফোর্টস লাগবে, এক্সেট্রা। যেমন তোমাকে ট্রেডের জন্য একটা সার্টিফিকেট আছে, ট্রেড সার্টিফিকেটটা লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, কোয়ালিফিকেশনটা লাগবে। এইগুলো কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট। ফর্ম ফিল আপের আগে কিন্তু এইগুলো তুমি অবশ্যই জোগাড় করে রাখবে। দেখো কি বলছে, দ্য রিক্রুটমেন্ট উইল কম্প্রাইজ অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। রিক্রুটমেন্টটা কী করে হবে? প্রথমে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে রান হবে। ঠিক আছে, প্রথমে শারীরিক মাপঝোঁক হবে প্রথমে, তারপরে হবে রান। ঠিক আছে, রানের পরে হবে তোমার রিটেনের পরে কি হবে? মেডিকেল টেস্ট। এই রিটেনের পরে হবে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর হবে ট্রেড টেস্ট, কে কোন ট্রেডে পরীক্ষা দিতে চাও সেই ট্রেডের টেস্টটা হবে, তারপর হবে তোমার মেডিকেল। ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট। ক্যান্ডিডেট শুধুমাত্র যে কোনো একটা পোস্টেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ওকে, বেশ, তাহলে এইটা আবার বলে দিই। দেখো, এইটা হবে সবার প্রথমে 1 নম্বর, 2 নম্বর হবে এইটা, 3 নম্বর হবে রিটেন, 4 নম্বর হবে ডকুমেন্টস, 5 নম্বর হবে ট্রেড, 6 নম্বর হবে মেডিকেল। ঠিক আছে, বেশ। এই ফুল নোটিফিকেশনটা এই জন্যই পড়ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় ফর্ম ফিল আপের সময়। অনেকে কিন্তু ফর্ম ফিল আপের সময় অনেক ইনফরমেশন জেনে থাকে না, যার জন্য ফর্ম ফিল আপটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় এবং একটা ছেলের একটা বছরটা নষ্ট হয়ে যায়। এবার কখন পরীক্ষায় কেউ বলতে পারছে না এখন। যাই হোক, এরপরে দেখে কি বলছে, যে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই নিজস্ব ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই তার কাছে রাখতে হবে। ঠিক আছে, এইটাই বলেছে এর মধ্যে। দেখো, মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই দুটো কিন্তু তাকে অবশ্যই সঠিক রাখতে হবে। যে আজকে একটা সিম চেঞ্জ করলাম, কালকে একটা সিম চেঞ্জ করলাম, এরকম করলে কিন্তু হবে না। এবং ইমেলটাও কিন্তু ফিক্সড রাখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, ইমেলে SMS আসবে। ঠিক, পার্সোনাল ডিটেলসগুলো কি লাগবে? দেখো, যে পোস্টে যাবে সেই পোস্টের নামটা লিখতে হবে, তাকে সঠিকভাবে কারেক্ট এন্ট্রি করতে হবে। ক্যান্ডিডেটস নেম, নিজের নামটা সঠিক লিখতে হবে, ফাদার্স নেমটা লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, ক্যাটাগরি লিখতে হবে,
ডেট অফ বার্থটা ঠিক লিখতে হবে, মেরিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, থ্রু SMS, ইমেল অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ট্রেড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্সট্রা। এই ইনফরমেশনগুলো কিন্তু তাকে অবশ্যই লাগবে এবং ঠিকঠাক তাকে কিন্তু দিতে হবে। ফটোটা কি বলছে দেখো, ক্যান্ডিডেট ফর রেফার দেমসেলফ ফ্রম ফিলিং রং ইনফরমেশন ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফ্রম আপলোডিং ফেক ফটোগ্রাফ অফ অ্যানি আদার পারসন। বলছে এই যে ফটোগ্রাফটা কিন্তু ফেক দিলে হবে না, অরিজিনাল ফটো দিতে হবে, ঠিক আছে। তারপরে ফটোটা কিন্তু তোমার ক্লিয়ার ফটো দিতে হবে, ঠিক আছে। ক্লিয়ার ফটো না দিলে কিন্তু তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেছো, ইলিগাল আর ব্লাড ফটোগ্রাফ যদি অথবা সিগনেচার তুমি দাও তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ইলিগাল ফটোগ্রাফ আর সিগনেচার কিন্তু এখানে দেওয়া যাবে না। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি আছে তারা কিন্তু এই পরীক্ষার জন্য নট এলিজেবল, তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে না, ঠিক আছে। দেখো, যারা হচ্ছে গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট ডিপার্টমেন্টে চাকরি করো তাদের কিন্তু NOCটা লাগবে, নো অবজেকশন সার্টিফিকেটটা কিন্তু তাদের ক্ষেত্রে এটা লাগবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু যেটুকু দরকার সেটুকু বলছি, পুরোটা পড়ে সময় নষ্ট করে তো লাভ নেই। তোমরা এই BS সাহেবের ওয়েবসাইটে কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো আরও সুন্দর দেখতে পারবে, ঠিক আছে। বেশ, তারপরে কি বলছে দেখো, এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সবাই জানে এগুলো। SC ST সবাই কিন্তু তোমার যখন ফর্ম ফিল আপ করবে বয়সের ছাড়টা কিন্তু সবাই পাবে, ঠিক আছে। SCরা 5 বছর এবং OBCরা 3 বছরের ছাড় কিন্তু এখানে পাবে, ঠিক আছে। এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, আমরা চলে যাব। এই দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এইটা বলে দিয়েছে মোবাইল ফোন অ্যান্ড আদার ইলেকট্রিক গার্ডস আর ব্যান্ড উইদিন দ্য প্রিমাইস অফ দ্য এক্সামিনেশন সেন্টার। যখন পরীক্ষাটা হবে তখন কিন্তু তোমাকে এই যে মোবাইল ফোন এবং ইলেকট্রিক কোনো যন্ত্র কিন্তু তোমাকে ওইখানে নিতে দেবে না, ঠিক আছে। আর প্রত্যেকটা পরীক্ষা কিন্তু বায়োমেট্রিক হবে, ঠিক আছে। প্রত্যেকটা পরীক্ষার সময় কিন্তু তোমাকে প্রত্যেক স্টেজে কিন্তু বায়োমেট্রিকটা তোমাদের কিন্তু হবে, হ্যাঁ। তার কি বলছে, রিটেন এক্সামিনেশন উইল নট বি কন্ডাক্ট অ্যাট দ্য ভেরিয়াস এক্সামিনেশন সেন্টার দো কম্পিউটার বেসড টেস্ট আর OMR বেসড অ্যান্সার শিট। OMR অ্যান্সার শিট উইল বি রিজেক্টেড ইট ম্যান্ডেটরি ফিল্ড নো মার্কস দ্য রোল নাম্বার সেক্স ক্যাটাগরি কুইন বুকলেট সিরিজ নেম অফ ট্রেড আর আনফিল্ড আর রং ফিল্ড। দেখ, এটা অনলাইনে পরীক্ষা হবে। দেখো বলছে কি, রিটেন যে এক্সামিনেশনটা, এই রিটেন এক্সামিনেশনটা কিন্তু তোমার ইংলিশ এবং হিন্দিতে হবে, ইংরাজি এবং হিন্দিতে কিন্তু পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। এটা কি বলছে দেখো, ক্যান্ডিডেটস মাস্ট ভ্যারি, যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু অবশ্যই তাকে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো একটা আইডেন্টি কার্ড কিন্তু তাকে শো করতে হবে, ঠিক আছে। সেই আইডেন্টি কার্ডটা অবশ্যই ইউনিভার্সিটি অথবা কলেজের কিন্তু হতে হবে, ঠিক আছে। এরপরে সে ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টসগুলো দেখো। 1 নম্বর ডকুমেন্টস কি বলছে, মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, টু প্রুভ এডুকেশন আর ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসেবে কিন্তু মাধ্যমিকের একটা সার্টিফিকেট কিন্তু লাগবে। 2 নম্বর কি কোর্স সার্টিফিকেট, মানে তোমার যে ট্রেড সার্টিফিকেট সেটা লাগবে। 3 নম্বর কি বলছে, ডোমিসাইল সার্টিফিকেট অফ রেসপেক্টিভ স্টেট, মানে প্রত্যেকটা স্টেট একটা ডোমিসাইল সার্টিফিকেট, এটা কিন্তু বিডিও অফিস থেকে দেয়, এটা তোমরা এটা লাগবে। তারপরে কাস্ট সার্টিফিকেট লাগবে, SC ST যদি তুমি কোনো কাস্টের বেনিফিট নিতে চাও তাহলে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে, ঠিক আছে। রিল্যাক্সেশন সার্টিফিকেট, ঠিক আছে। অনেক সময় আদার্স EWS অনেক সার্টিফিকেট অনেকেরই আছে, সেগুলো কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসের সার্টিফিকেট থাকলে দিতে হবে। বেশ, কি বলছে, এই যে ফর্ম ফিল আপের পর যে কারেকশনটা হবে কত থেকে দেখো,
24/8/2025 থেকে 26/8/2025 কিন্তু তোমার কারেকশন ডেট হবে। ঠিক আছে, তোমাকে 24, 25, 26 3 দিন কিন্তু কারেকশনের তোমাকে ডেট দেবে। ঠিক আছে, তারপরে দেখো এই যে পেমেন্টটা করবে, পেমেন্টটা তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি করতে পারো। এগুলো অতটা এখানটি ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে এক্সামিনেশন ফি। এক্সামিনেশন ফিটা কি দেখো তোমার, এই দেখো, ক্যান্ডিডেট বিলংস টু দ্য আনরিজার্ভড UR EWS category or OBC category applying for recruitment the post of deposit 100 rupees only as examination fee 50 rupees and 18% GST। তার মানে কি বলছে 100 টাকা দিতে হবে, তারপরে হচ্ছে 50 টাকা হচ্ছে এক্সামিনেশন ফি, এরপরে কিন্তু 80% GST দিয়ে যে টাকাটা হয় সেইটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, দেখো এইটা তুমি নেট ব্যাংকিং এর মাধ্যমে ক্রেডিট কার্ড নিয়ারেস্ট অথরাইজড কার্ড ব্যাংক থেকে কিন্তু এটা দিতে পারো। তারপর দেখি বলছো রিক্রুটমেন্ট এজেন্সি সেন্ট্রাল ফর এক্সামিনেশন, মানে তুমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারো এইখান থেকে তুমি সেন্টারগুলো চুজ করতে পারো। জম্মু কাশ্মীরের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF, এইটা নেম অফ রিক্রুটমেন্ট অ্যাড্রেস সেন্টার, এইটা মানে কোন কোন ডিপার্টমেন্ট কোথায় কোন স্টেটে কোথা থেকে পরীক্ষা নিচ্ছে বা কারা করছে রিক্রুটমেন্ট করছে সেইটা এখানে দেওয়া আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। এইবার দেখো বয়সটা কত হবে, বয়সটা তোমাকে 18 থেকে 25 বছরের বন্ধ হতে হবে। ঠিক আছে, বয়সটা 18 থেকে 25 বছর বয়স হতে হবে। SC ST OBC স্পেশাল ক্যাটাগরি যারা আছে তাদের কিন্তু বয়সের ছাড়টা পাবে, যেমন SC ST কি করবে 5 বছরে বয়সের ছাড় পাবে, যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পাবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন এই যে মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো লাগবে, এর আগেও বলে দিলাম। ট্রেডের জন্য তুমি কবলার কনস্টেবল যে ট্রেডে দেবে সেই ট্রেডের সার্টিফিকেটটা তোমায় দিতে হবে। ম্যারিটিয়াল মাস্ট প্রোভাইড। তারপর হচ্ছে ট্রেডস অফ কনস্টেবল কুক, এই যে যে এইগুলো দেখবে, এই সার্টিফিকেটগুলো কিন্তু লাগবে ট্রেডে। হ্যাঁ, যে কোনো একটা দিলে হবে, মানে একজন কিন্তু একটাতেই অ্যাপ্লাই করতে পারবে, একটা পার্সন 2-3টাতে অ্যাপ্লাই করতে পারবে না। এবার তো হাইট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যেটা অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দোজ মেনশন বিলো, মানে এই যে যে এইগুলো বাদ দিয়ে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ছেলেদের ক্ষেত্রে হাইট 165 সেন্টিমিটার, বুক হচ্ছে ফোলাতে হবে 75 থেকে 80, আর মেয়েদের ক্ষেত্রে 155, আর এখানে বুক ফোলাতে হবে না। মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য সিরিয়াল ট্রাইব, যারা ST তাদের কিন্তু তোমাদের 160 সেন্টিমিটার লাগবে, 75 থেকে 80, 148 সেন্টিমিটার। ঠিক আছে, বুক ফোলাতে হবে না। মিনিমাম হাইট ফর শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট হেলিং, মানে যারা হেলিং ল এফেক্টেড ডিস্ট্রিক্ট আছে তাদের হচ্ছে আরো কম, 158, 75 থেকে 70। বুকটা কিন্তু সবারই সেম, 147 সেন্টিমিটার মেয়েদের। ঠিক আছে, নর্থ ইস্ট এগুলো সিকিম ফিকিম আছে, এগুলো সব আছে, এগুলো দেখে নেবে, দরকার হয় না। এরপর দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড ভিশন, এই যে চোখ মিনিমাম দেখো, যারা মেডিকেলের সময় কিন্তু তোমার চক্ষু পরীক্ষাটা খুব ভালো করে দেখবে, 6/6 এবং 6/9 কিন্তু হচ্ছে তোমায় দেখতে হবে। ঠিক আছে, উইদাউট ওয়ারিং গ্লাসেস অর লেন্স, কোনো গ্লাস চশমা ছাড়া কিন্তু তোমার ডিস্টেন্সটা 6/6 অথবা 6/9 কিন্তু রাখতে হবে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। এতে কিন্তু অনেক ছেলেপেলে বাদ হয়ে যাবে। তারপর দেখো তোমাকে কিন্তু অবশ্যই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, রিটেন টেস্ট এবং মেডিকেল টেস্ট, এগুলোই কিন্তু তোমাকে অবশ্যই পাস করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এইবার পরীক্ষার সিস্টেমটা বলে দিয়েছিলাম। ফার্স্ট ফেজ এক্সামিনেশন হবে PST অথবা PAT, শারীরিক মাপজোক আর হচ্ছে দৌড়, এইটা তোমার ফার্স্ট হবে, ফার্স্ট ফেজ এক্সামিনেশন। ঠিক আছে, কতটা দৌড়াতে হবে মেল, দেখো
যারা পুরুষদের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে। ঠিক আছে, ওকে, বেশ, পয়েন্টগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, সেকেন্ড ফেজে কী হবে, রিটেন এক্সামিনেশন হবে। ঠিক আছে, এরপর কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। ঠিক আছে, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি 100 নম্বরে কিন্তু রিটেন, 100 নম্বরের রিটেন পরীক্ষা হবে। মিনিমাম কিন্তু এসএসসি 36.5% কোয়ালিফাই করতেই হবে। ঠিক আছে, এই সরি, এটা দ্য কমন 100 কোশ্চেন কোয়ালিফাইং মার্কস 35 হচ্ছে কোয়ালিফাইং মার্কস। হ্যাঁ, যারা ইউআর তাদের হচ্ছে 35 কোয়ালিফাইং মার্কস, আর ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান অ্যান্ড 30% ফর হচ্ছে এসসি এসটিদের জন্য 33%। ঠিক আছে, বেশ। পরীক্ষায় কী কী থাকবে, পরীক্ষায় দেখো জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ থাকবে 25টা কোশ্চেন। 25টা কোশ্চেনের নাম্বার হচ্ছে 25। নলেজ অফ এলিমেন্টারি অঙ্ক থাকবে 25 নাম্বার। অ্যানালিটিক অ্যাপিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ দ্য ডিস্টিংগুইশ প্যাটার্নস, মানে তোমার যে জিআই, রিজনিং, এইগুলো থাকবে 25টা, তার জন্য হচ্ছে 25 নাম্বার। বেসিক নলেজ ফর দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ হিন্দি, ইংরেজি অথবা হিন্দির উপর কিন্তু তাকে নলেজ থাকতে হবে, তার জন্য থাকে 25, সেই জন্য 25 নাম্বার। টোটাল হচ্ছে কত, 1 2 3 4 100 নাম্বারের পরীক্ষা হবে। সময় কিন্তু 2 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট। টাইমটা কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, 100 নম্বরের জন্য 120 মিনিট। নর্মালি এত টাইমটা কিন্তু কোনো পরীক্ষা দেয় না। ঠিক আছে, বোঝা গেল, সিলেবাসটা বলে দিলাম। এরপরে দেখা হচ্ছে থার্ড পেজে কী হবে, এই দেখো কী বলছে, ক্যান্ডিডেটস রিপোর্টিং আফটার 15 মিনিটস অফ দ্য কমেন্ট সেন্স অফ দ্য এক্সামিনেশন উইল নট বি অ্যালাউড। 15 মিনিট পরীক্ষার 15 মিনিট রিপোর্টিং টাইমের 15 মিনিট পরে গেলে কিন্তু তোমার পরীক্ষায় ঢুকতে দেবে না বা পরীক্ষা নেবে না। ঠিক আছে, এবার হচ্ছে থার্ড ফেজে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশন বলে দিয়েছি কী কী ডকুমেন্টস লাগবে। মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ট্রেড সার্টিফিকেট লাগবে, তারপর ডেট অফ বার্থ সার্টিফিকেট বলতে তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেট দিলে হবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে। এরপর হচ্ছে ট্রেড যেটা হবে, এখন তুমি কার্পেন্টারের ট্রেডে দিতে পারো, এটা কিন্তু কোনো পরীক্ষা দিতে হবে না। ঠিক আছে, প্লাম্বার, নো ট্রেড টেস্ট রিকোয়ারমেন্ট, পেইন্টার, এগুলো কিন্তু কোনো ট্রেড টেস্ট দিতে হবে না। কি বলছে, ক্যান্ডিডেট শুড প্রসেস ফলোয়িং সুইটেবল কোয়ালিফিকেশন, 2 year সার্টিফিকেট কোর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অফ সিমিলার ট্রেড। 2 বছরে কিন্তু 2 বছরের কোর্সের সার্টিফিকেট কিন্তু লাগবে। ঠিক আছে, এইগুলো সব ট্রেড সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেটগুলো যার যার আছে একটু দেখে নেবে। এবার মেডিকেল এক্সামিনেশন আছে। মেডিকেল এক্সামিনেশন কিন্তু বলছে ক্যান্ডিডেট হ্যাভিং ট্যাটু উইল বি কনসিডার অ্যাজ ফার ফলোয়িং। ট্যাটু থাকলে হবে, কিন্তু ইনস্ট্রাকশনটা কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, ওপরে পিএসটি, পিটেড অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশন, ট্রেড টেস্ট আর রিটেন এক্সামিনেশন, এই 4টে হওয়ার পরেই কিন্তু তোমাকে কিন্তু মেডিকেলে ডাকবে না, কিন্তু মেডিকেলটা তোমাকে ডাকবে না। ঠিক আছে, বেশ। ফিমেলদের কি বলছে, অ্যানি সাচ ফিমেল ক্যান্ডিডেট হু ডিউরিং দ্য মেডিকেল এক্সামিনেশন ইজ ফাউন্ড টু বি প্রেগনেন্ট অর 12 উইক অর অ্যাবভ, she shall be declared temporarily unfit and her appointment will be held in abeyance until the conference is over. কনফিডেন্ট মানে হচ্ছে কোনো প্রেগনেন্ট মহিলা অথবা 12 মাসে প্রেগনেন্ট যে মহিলা হয় তাদের ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু টেম্পোরারি কিন্তু ইউনিটটা ক্যান্সেল থাকবে এবং পরে কিন্তু সে আবার সুযোগ পাবে। ঠিক আছে, এই রিভিউ মেডিকেল সিস্টেম আছে, যাদের মেডিকেলটা অনেক সময় ক্যান্সেল হয় বা অনেকটা আনফিট হয়, তাদের কিন্তু মেডিকেলের একটা জায়গায় কিন্তু এখানে আছে। ঠিক আছে, ইডাব্লিউএস। ঠিক, এই যে এটা কি বলছে, এলিজিবিলিটি ফর রিএমপ্লয়মেন্ট এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু নো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে যারা এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু কোনো ফিজিক্যাল টেস্ট লাগবে না। ঠিক আছে,
ইডাব্লিউএস। ইডাব্লিউএস কি বলছে? পার্সন ইডাব্লিউএস হু আর নট কভার আন্ডার দ্য স্কিম অফ, যারা ইডাব্লিউএস তারা কিন্তু এসসি এসটি ওবিসিদের মধ্যে ওই রিজার্ভেশন বা ওই স্কিমের মধ্যে কিন্তু তারা আসবে না। এদের জন্য 10% কিন্তু তোমার সংরক্ষণ আছে, ঠিক আছে। বেশ, এই যে ফাইনাল মেরিট টেস্ট, স্টেট ওয়াইজ কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা দিয়ে দেবে। এসসি ওবিসি ক্যান্ডিডেট হু আর কোয়ালিফাই অন দেয়ার ওন মেরিট উইদাউট রিল্যাক্স স্ট্যান্ডার্ড অ্যালং দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইউর ক্যান্ডিডেটস। মানে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা হচ্ছে নিজস্ব মেরিটে পাস করে যাবে তারা কিন্তু ইউআর এর মধ্যে ঢুকে যাবে, এটাই তো বলতে চাইছে। যারা পাবে না সেপারেটলি হয়ে যাবে। দেখ, নো ওয়েটিং লিস্ট উইল বি কেপ্ট আর মেইনটেন ইন 90% অফ ভ্যাকান্সি। মানে এটা কিন্তু কোনো ওয়েটিং লিস্ট কিন্তু এখানে থাকবে না, ঠিক আছে, রাখবে না আর কি। রেজলিউশন অফ দিস ইন কেস অফ টাইম মার্কস দ্য ক্যান্ডিডেট ওল্ডার ইন এজ উইল বি প্লেস। হ্যাঁ, এইবার কি বলছে, দেখা গেলো দুজনেই 50-50 পেয়েছে, তাহলে কে কাকে মেরিট লিস্টে নাম দেবে? যার এজটা বেশি সেই কিন্তু এই মেরিট লিস্টে কিন্তু নামটা দেবে। ওকে, বেশ। এইবার কি বলছে, হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাইটা কি করে করবে? এই যে ওয়েবসাইট আছে দেখো, এই যে ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে, ঠিক আছে। এইবার অ্যাপ্লিকেশনটা হবে কত, দেখো অ্যাপ্লিকেশন ওপেন দেখো 25/7/2025, 25/7/2025 1 AM, মানে রাত 12টার পর থেকে, ঠিক আছে, রাত 12টার পর থেকে হচ্ছে 23/8/2025 রাত 11টা 59 পর্যন্ত কিন্তু হবে। বোঝা গেল? তার মানে অ্যাপ্লিকেশনটা হবে হচ্ছে 25, এই মাস জুলাই মাসের 25 তারিখ থেকে আগস্ট মাসের 23 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে। আর ওয়েবসাইটে কিন্তু এই যে হচ্ছে তোমার ওয়েবসাইটে কিন্তু এইখানে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে। বেশ, এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পোস্ট কনস্টেবল, ট্রেডসম্যান, পিওরলি স্কিল বেসড ক্যান্ডিডেট, এটা করতে হবে। যেগুলো দরকার সেই ইনফরমেশন কিন্তু আমার বলা হয়ে গেছে। হ্যাঁ, যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো আমার বলা হয়ে গেছে। কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে তোমরা এখানে দেখে নিতে পারো, অথবা দেখবে অনেক ভিডিও পাওয়া যায়। আমাকে কেউ বুঝতে না পারলে আমাকে বলো, আমি একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। এইগুলো দেখে নিতে পারো কীভাবে। হ্যাঁ, এই যে ফটোগ্রাফটা দেখে নিতে হবে, ফটোগ্রাফটা কিন্তু খুব মাস্ট। হ্যাঁ, এটা কিন্তু ফটোগ্রাফের সাইজ হবে কিন্তু 30 থেকে 100 কেবির মধ্যে, এটা হচ্ছে ফটোগ্রাফ, ঠিক আছে, 30 থেকে 100 কেবির মধ্যে। আর সিগনেচার হবে তোমার 20 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। কোয়ালিফিকেশান ডকুমেন্টস হবে, যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে 30 থেকে 100 কেবির মধ্যে, ঠিক আছে, কোয়ালিফিকেশান ডকুমেন্টস। আর থাম ইমপ্রেশন শুড নট বি মোর দ্যান 50 কেবি, হাতের ছাপ এটা কিন্তু 50 কেবি বেশি হবে না, ঠিক আছে। আর এই ফটোগ্রাফ আর হচ্ছে তোমার এই সিগনেচার এটা কিন্তু অবশ্যই ভিজিবল হতে হবে। আর সেটা কিন্তু লেটেস্ট ফটোগ্রাফ দিতে হবে, মানে কারেন্ট ফটোগ্রাফ দিতে হবে, পুরনো দিলে কিন্তু হবে না। ফরম্যাট শুড বি জেপিজি, জেপিইজি অ্যান্ড পিএনজি। যে ফরম্যাটে তুমি ছবিটা তুলবে সেটা হচ্ছে জেপিজি, জেপিইজি, এই ফরম্যাটে কিন্তু ছবিটা তুলবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। ফাইনাল সাবমিট করার আগে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সমস্ত কিছু দেখে নেবে, ঠিক আছে। বেশ, নো অবজেকশন সার্টিফিকেট, যারা সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট এটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে কি বলছে, ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যারা এসসি এসটি তাদের কিন্তু এইটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তাই তো বলছে এখানে, টু বি প্রডিউসড বাই শিডিউল, কোন পোস্টে করতে হবে সেটা করতে হবে। যাই হোক,
দেখো অ্যাভেল রিল্যাক্সেশন হাইট ফর চেস্ট, যারা হাইট এবং চেস্টের এই রিল্যাক্সেশনটা চাও তারা কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। এটা কি বলছে, নেভিড আইডেন্টিটি সার্টিফিকেট ফর ওয়েস্ট পাকিস্তান, এই যারা ওয়েস্ট পশ্চিম পাকিস্তানে তাদের ক্ষেত্রে এটা লাগবে, এটা দরকার নেই। যারা সার্টিফিকেটস ফর সন অর ডটার অফ সার্ভিস বিএসএফ পার্সোনাল, যারা যে সমস্ত পুত্ররা বা বাবার সার্ভিসম্যানে বিএসএফ এর পার্সোনাল সার্ভিসম্যান করে, তারা এটা ফর্ম ফিল আপ করতে পারো। অনেকে আছে বাবা মা সার্ভিস করে কিন্তু, ঠিক আছে। ইডাব্লিউদের ক্ষেত্রে এইটা করতে পারে। যাই হোক, এই ছিল আজকের টোটাল একটা ফুল ফরম্যাট। এবার এই ফরম্যাটটাকে আমি একটা শর্ট ফরম্যাটে দেখাচ্ছি। দেখো মানে অনেকে দেখো শর্ট ফরম্যাট কি বলছে, বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025 ডিটেলস দেওয়া আছে। দেখো পোস্ট নেম হচ্ছে কি, পোস্ট নেম হচ্ছে ট্রেডসম্যান, মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3588টা, 3406টা হচ্ছে মেল আর 182টা হচ্ছে ফিমেল, ঠিক আছে। কোয়ালিফিকেশন কি লাগবে, এটা হচ্ছে 12 পাস লাগবে, অথবা আইটিআই লাগবে, অথবা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিভেলেন্ট ট্রেড। তুমি যে ট্রেডে পরীক্ষা যাও সেই ট্রেডে কিন্তু 2 বছরে তোমাকে এক্সপিরিয়েন্স রাখতে হবে। পে স্কেল কি 21,700 থেকে কিন্তু 69,100 পর্যন্ত পে স্কেল, লেভেল 3 7 সিপিসি, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা চলবে হচ্ছে 25শে জুলাই 2025 থেকে 25শে আগস্ট 2025, এটা কিন্তু 23 দেখলাম, ঠিক আছে, 23 দেখলাম, 23শে আগস্ট 2025। আর এক্সামিনেশন ফি হচ্ছে 100 যোগ 50 প্লাস জিএসটি, এটা তো বলে দিয়েছি, 100 টাকা 50 টাকা প্লাস জিএসটি। আর নো ফিস ফর এসসি এসটি, যারা এসসি এসটি তাদের কিন্তু কোনো ফি লাগবে না। ওমেন এক্স সার্ভিসম্যান বিএসএফ স্টাফ, এদের কিন্তু কোনো ফি লাগবে না, ঠিক আছে। সিলেকশন প্রসেস কি, প্রথমে পেট এবং পিএসটি হবে, তারপরে শারীরিক মাপজোপ এবং দৌড় হবে, রান হবে, রানের পরে হচ্ছে রিটেন এক্সামিনেশন হবে, রিটেন এক্সামিনেশনের পরে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর হচ্ছে ট্রেড টেস্ট, ঠিক আছে, তারপর হচ্ছে মেডিকেল। এই সব কিন্তু এখানে বলে দেওয়া আছে, এইখানে কিন্তু সব কিছু আমাকে আমি বলে দিয়েছি। তোমরা এই ভিডিওটা যদি প্রথমে তাহলে সিলি মিস্টেক হয়ে গেছে তোমাদের, তখন তোমরা কিন্তু আবার এটা কিন্তু দেখে নেবে। দেখো ওইখানে ছবি, দেখো ছবি বলে দিয়েছি, সব কিছুই কিন্তু এর মধ্যে বলে দেওয়া আছে। ফুল নোটিফিকেশনটা যেহেতু এখানে বলে দিয়েছি, এইটা একবার দেখলে তোমাদের কিন্তু আর ভুল হবে না। এই দেখো 25/7/2025, 23/8/2025, এটা কিন্তু ভুল আছে, এটা কিন্তু 23/8/2025 হবে, ঠিক আছে। বেশ, কীভাবে পরীক্ষার সিস্টেম সব কিছু কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে রাখবে। সবাই ভালো থাকবে, টাটা।